আজকে একটা খুব দারুণ এপিসোড হতে যাচ্ছে লুক অ্যাট মির। তো আজকে আমরা একটা ফিউশন করছি শাড়িতে। শাড়ির ফিউশন বরাবরই একটু কম হয়, আর মসলিনের খুব দুর্দান্ত কিছু শাড়ি আমরা এখানে ইউজ করার ট্রাই করছি। আমার সাথে মডেল হিসেবে লিয়ানা আছে, তুবা আছে। তাদেরকে আমি আউটফিট হিসেবে শাড়িতেই আমার মনে হয়েছে যে আজকে শাড়ি ইউজ করি। মসলিনের অনেক কালেকশন আছে, তার মধ্যে আমার মনে হয়েছে যে শাড়িটা বেশি ঈদের জন্য খুব পারফেক্ট হবে। আমরা খুব মানে আইসুদিং কিছু কালার ইউজ করার ট্রাই করছি। আর বেসিক্যালি যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের জুয়েলারি হিসেবে আছে পার্ল। আমি চুজ করেছি এলিগেন্ট উইথ পার্লের জুয়েলারি। আমার মনে হয় যে শ্যুটটা খুব সুন্দর হবে। চলুন। তোমাদের জন্য কাপড় চুজ করছিলাম। বেসিক্যালি যে বিষয়টা সেটা হচ্ছে আমি একটু আজকে ফিউশন শ্যুট করব। শাড়ির সাথে ফিউশন খুব কম হয়, যেহেতু আমরা জুয়েলারিতে পার্ল রেখেছি। শাড়ির জন্য আমি একটু ফিউশন রেখেছি। ফিউশনটা হচ্ছে ব্লাউজে, এবং ডেফিনেটলি মসলিনের শ্যুট করছি আমরা আজকে। দ্য মসলিনের লা মেরিডিয়ানেরই একটা ব্র্যান্ড। তো মসলিনের প্রত্যেকটা আউটফিট খুবই দারুণ। শাড়িগুলো মসলিন, আর ব্লাউজে একটু ভেরিয়েশন আছে, একটু ওয়েস্টার্নাইজ থাকছে জুয়েলারিতে। মানে টোটাল বিষয়টা আমার বাঙালি ওয়ানের সাথে একটা ফিউশন তৈরি করার চেষ্টা করছি আজকের শুটে। বেসিক্যালি পার্ল যেটা আমরা ইউজ করব, পার্ল হাউস হচ্ছে এলিগেন্ট উইথ পার্ল। তো এলিগেন্ট উইথ পার্লের জুয়েলারি বরাবরই সুন্দর। আসসালামু আলাইকুম, আমি তাসনুবা ইসলাম, দ্য মসলিনের ফাউন্ডার এবং ডিজাইনার হিসেবে কাজ করছি পার্ট টাইম। আজকে আমাদের দ্য মসলিন হাউসে লে মেরিডিয়ানে একটি শ্যুট হচ্ছে। সেখানে মডেল হচ্ছে লিয়ানা ও তুবা। তারা সিল্ক মসলিনে কিছু শাড়ি পরবে এবং ফটোশ্যুটটা করছে। আশা করি যে এটা আপনাদের খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আমরা আজকে আছি লা মেরিডিয়ানে অ্যান্ড আমরা আজকে দ্য মসলিনের জন্য শ্যুট করছি। আমার সাথে আজকে মডেল আছে তুবা। যেহেতু আমরা দ্য মসলিনে শ্যুট করছি, তো আমরা তাদেরই শাড়ি পরেছি। আমি দুটো শাড়ি পরেছি অ্যান্ড তুবাও দুটো শাড়ি পরেছে। শাড়িগুলো ভীষণ সুন্দর। অ্যান্ড আমাদের আজকে যে কোরিওগ্রাফি করছে সে হচ্ছে রাকিব বাবু, আর আমাদের মেকওভারে আছে হচ্ছে মাসুদ ভাইয়া। দর্শক, আজকের ফটোশ্যুটের মডেল ছিলেন লিয়ানা এবং হচ্ছে তুবা। আর আজকে আমরা যে ড্রেস পরিয়েছি দ্য মসলিন, আর মসলিনের শাড়িগুলা খুবই সুন্দর এবং খুবই আরামদায়ক। এবং এই মসলিনের শাড়ির সাথে আমি মেকওভারটা করেছি। লিয়ানাকে আমি মেকওভার করেছি ন্যাচারাল, একটু মেকওভার করেছি অ্যান্ড বেইজ মেকআপটা খুব ন্যাচারাল রেখেছি, যেহেতু অনেক গরম। আর আমাদের মেকআপটা যেহেতু গরমে কেকি না হয়ে যায়, সিম্পল ন্যাচারাল বিউটি একটা মেকআপ দিয়েছি। তার সাথে মিল রেখে আমি হালকা একটা লিপ কালার করেছি অ্যান্ড লাইনারটাও খুব অল্প করেছি, যেন তার সৌন্দর্যটা তার মধ্যেই ফুটে ওঠে। আর মসলিন শাড়ির কালারটা হালকা হওয়ার কারণে আমি গলাতে সিম্পল গয়না দিয়েছি। আর চুলের কালার থাকার কারণে আমি চুলটা হালকা কাল করে মিডল পার্ট করে আমি দুই সাইড করে রেখেছি।
যে শাড়িটা দেওয়া হয়েছে ওটা ছিল ইয়েলো কালার অ্যান্ড ওটার সাথে আমাকে মেকআপ করা হয়েছিল খুবই সিম্পল অ্যান্ড হচ্ছে খুবই লাইট। আমাকে খুব সুন্দর সুন্দর জুয়েলারিজ দেওয়া হয়েছিল ম্যাচ করে। আমরা এখন যে এই ফটোশ্যুটটি করতে যাচ্ছি, এখানে যে আমরা লোকেশনটি ইউজ করেছি সেটা হচ্ছে একটা জোনে হচ্ছে হ্যান্ডক্রাফটেড কিছু জিনিসপত্র ছিল যেগুলোকে আমি প্রপস হিসেবে ইউজ করতে পারি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারি। তো এখন আমরা যখন ছবিগুলো দেখলাম, ছবিগুলো অনেক কালারফুল ছিল, অনলি বিকজ অফ জোনটা অনেক কালারফুল ছিল। শাড়ি অ্যান্ড শাড়ির কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের কালার মিলিয়ে ছবিগুলোর আউটপুট অনেক ভালো এসেছে। একই সাথে লিয়ানার শাড়ির সাথে ছিল টার্কিশ বিডস, পার্লস এবং একটা চোকার টাইপ নেকলেস ডিজাইন করেছি, একই সাথে লং নেকলেস ডিজাইন করেছি। স্টাইলিং এবং পুরা কোরিওগ্রাফি করেছে রাকিব বাবু চমৎকারভাবে। দ্য মাসলিন শাড়ির সাথে জুয়েলারিগুলো চমৎকারভাবে ক্যারি করতে পেরেছে। আমার কাজটি করে খুব ভালো লেগেছে। দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা হ্যান্ডলুম সিল্ক মসলিন। আমরা এখানে জাস্ট একটু হালকা গোটা পাতি এবং পার্লের লেস এমবলিশ করার চেষ্টা করেছি, কারণ এই কোটা সিল্কটাই এত আনকমন এবং খুব একটা বেশি পাওয়া যায় না বাংলাদেশে। যারা এটা বানাচ্ছে সেটাও খুব কম নাম্বারে। তো এই শাড়িটার এই সৌন্দর্যটাকে আমরা খুব বেশি কাজ দিয়ে নষ্ট করতে চাই নাই, জাস্ট যেরকম আছে অ্যাজ ইট ইজ রাখার জন্য এটা একটু লাইটলি একটু জাস্ট বর্ডার অ্যাড করা। লিয়ানাকে এই শাড়িটাও আশা করছি ভালোই লাগছে। তোবাকে হচ্ছে আমি ন্যাচারাল সিম্পল একটা মেকআপ করেছি, আর সবাই এখন ন্যাচারাল সিম্পল মেকআপটাই পছন্দ করে। আর তার বেস একদম আমি তার স্কিন টোনের সাথে আমি ন্যাচারালভাবে করেছি। তার লিপ কালার ন্যাচারাল রেখেছি, আইশ্যাডোটাও আমি একেবারেই ন্যাচারাল করে রেখেছি, হালকা একটু অরেঞ্জ শেড দিয়েছি। আর যেহেতু তার চুলটা ব্ল্যাক কালার ছিল, আমি হালকাভাবেই হচ্ছে বার্ন করে খোলার মধ্যে আমি রেখেছি। অল ওভার তাকে কেমন লাগলো আজকের এই সুন্দর ফটোশ্যুট দেখে আপনারা বুঝতে পেরেছেন। শাড়িগুলো দেখে আমি জুয়েলারি ডিজাইন প্ল্যান করেছি এবং আমি ট্রাই করেছি একটু ট্রেন্ডি কিছু বিটস এবং কম্বিনেশন করার। টাইগার আই স্টোনটাকে আমি প্রায়োরিটি দিয়ে একটা নেকলেস ডিজাইন করেছি এবং এটার সাথে ইয়াররিং, যেটা টার্কিশ ইয়াররিং এবং ব্রেসলেট প্ল্যান করা হয়েছে ডিজাইনটা, এবং তুবাকে চমৎকার মানিয়েছে। শাড়িটা খুব গ্রেসফুলি এটা বিয়ার করতে পেরেছে এই ডিজাইনটা।
always be beautiful. Look at me. শাড়িটা এখানে দেখতে পাচ্ছেন সেটা খুবই আনকমন একটা শাড়ি, হ্যান্ডলুম সিল্ক মসলিনের সাথে বলাকা সিল্কের চেক দেওয়া। তো এই শাড়িটা তুবা পরেছে, আমি আই এম শিওর যে শাড়িটা সিম্পলি যেভাবে আছে জাস্ট ওভাবে পুট অন করলে এই শাড়িটা খুব ভালো লাগার কথা। আর সাদা তো এমনিই গর্জিয়াস। এই শাড়িটা আমাদের কাছে, এই শাড়িগুলো খুব স্পেশাল, মসলিনের উপর নকশি কাজ করা। এই শাড়িগুলো কুষ্টিয়া থেকে আসে আমাদের কাছে। একসময় কিছুই করতে পারতো না যে এইসব মহিলারা, তারা এখন প্রশিক্ষণ নেওয়ার পর এই কাজগুলো করতেছে। ওদের যে কম্বিনেশন এবং ওদের করা ডিজাইনের যে শাড়িগুলো, এটা আসলে ওদের নিজস্ব ক্রেডিট। তো আমরা জাস্ট ওদেরকে এখানে এইসব শাড়ির মাধ্যমে প্রমোট করতে পারছি, এটাই আমাদের জন্য অনেক। আমি আশা করি যে তুবা এই শাড়িটা যখন পরবে ফটোশ্যুটের জন্য, তখন এটা যখন আমি যারা এটা বানিয়েছে তাদেরকে যখন দেখাবো, আমার থেকে আমার মনে হয় তারা আরও বেশি খুশি হবে যে এই শাড়িগুলা ওদের হাত থেকে কই থেকে কোথায় চলে যাচ্ছে আর কি, সেটা দেখার জন্য। এখন যে আমরা লিয়ানার যে আউটফিট নিয়ে কাজ করতে যাচ্ছি সেটা ছিল অ্যাকচুয়ালি হ্যান্ডলুম মাসলিন, তাঁত মেশিন ছিল। মেশিনটা দেখে খুব ইন্টারেস্টিং লাগলো, তো ভাবলাম যে এই শাড়িটার সাথে যদি হচ্ছে আমি এটাকে ব্যাকগ্রাউন্ড প্রপস হিসেবে ইউজ করতে পারি তাহলে কীরকম হতে পারে। ছবিগুলো দেখে আমার কাছে খুবই দারুণ লেগেছে। মেশিনের উপরে যেই অ্যাম্বিয়ান লাইটটা যেটা পড়েছিল, স্পটলাইটগুলো, ওটাতে একটা ডিফারেন্ট একটা ভাইব দিচ্ছিল। কনসেপচুয়াল কাজ করতে আমার বরাবরই ভালো লাগে। তো শাড়িগুলোর মানে টোটাল যে একটা কম্বিনেশন ছিল দুর্দান্ত। আজকের শ্যুট আই হোপ আপনাদের ভিডিওগ্রাফির মাধ্যমে আমরা ভালো কিছু তুলে আনার চেষ্টা করেছি।
মডেল তোবাকে রাকিব ভাই যে শাড়িটা পছন্দ করে দিয়েছেন, শাড়িটার কালার হচ্ছে অলিভ অ্যান্ড রেড সুতার কাজ করা। সো এটার সাথে মিল রেখে আমি আজকে যে মেকআপটা করেছি, তাকে হালকা একটা বেজ মেকআপ করেছি। বেজ মেকআপটার সঙ্গে তাকে হচ্ছে আমি ব্লাশন দিয়েছি, হাইলাইটার দিয়েছি অ্যান্ড কন্ট্রোলিং করে নিয়েছি। তার যে ব্রোটা আছে এটাকেই ড্র করে নিয়েছি। আর লিপ কালারটাও একেবারে নোট একটা কালার আমি দিয়েছি। আজকের আমাদের শুটে যারা কলাকুশলী ছিল তাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ। আজকে পুরো অ্যারেঞ্জমেন্টের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি লা মেরিডিয়ানকে, তারা আমাদেরকে অনেক সাহায্য করেছে। অ্যান্ড দ্য মসলিনকে তো অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। আর হচ্ছে লুসি আপুকেও অনেক ধন্যবাদ, কারণ এত সুন্দর সুন্দর জুয়েলারিজ দিয়েছে। ধন্যবাদ RTV লুক অ্যাট মিকে, ধন্যবাদ আমার মডেল এবং অল ওভার যারা আমার সাথে আজকে কাজ করেছে প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি RTV লুক অ্যাট মিকে, যে তারা আমাদের এই কালেকশনগুলোকে এবং মসলিনের এই কাজগুলোকে সবার সামনে তুলে ধরছেন তাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ লিলি লুক এট মি RTVকে। পুরা শ্যুটটা আমরা আজকে করেছি RTVর চমৎকার একটি টিমের সাথে। লা মেরিডিয়ান আমাদেরকে স্পেস দিয়েছে সারাদিন ব্যাপী, আমাদের খুব ভালো লেগেছে তাদের আতিথেয়তায় আমরা এই শ্যুটটা করেছি। অনেক অনেক ধন্যবাদ লিলি লুক অ্যাট মি। ধন্যবাদ। Look at me.